পাঁচল কাটআউটের ডিসপ্লে, স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু এবং খুব ভালো ক্যামেরা সেটআপ, তার সাথে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ, এই সকল জিনিস স্যামসাং আমাদেরকে অফার করছে তাদের গ্যালাক্সি A21s স্মার্টফোনটিতে। আর এই ফোনটা সর্বপ্রথমে যখন কিনা বাংলাদেশের মার্কেটে এসেছিল তখন 17,000 টাকায় এর 464 ভেরিয়েন্টকে পাওয়া যাচ্ছিল। আর তখন আমরা খুব ভালোভাবে ক্রিটিসাইজ করেছিলাম গ্যালাক্সি A21s স্মার্টফোনটিকে। তবে এখন এই ডিভাইসটা শুধুমাত্র 14 থেকে 15,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। A21s স্মার্টফোনটির প্রাইস অফিসিয়াল ভাবে স্যামসাং 17,000 টাকায় রেখেছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের মার্কেটে কিছু সেলার এই ফোনটাকে সেল করছে শুধুমাত্র 14 থেকে 15,000 টাকার মধ্যে। আর এই প্রাইসের মধ্যে স্যামসাং এর পক্ষ থেকে আপনারা এই গ্যালাক্সি A21s স্মার্টফোনটির অফিসিয়াল ভার্সনটিকেই পেয়ে যাবেন, যেখানে কিনা 1 বছরের ওয়ারেন্টি সুবিধাটাও থাকবে। তো আজকের এই ভিডিওতে গ্যালাক্সি A21s স্মার্টফোনটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি এবং কাদের জন্য এই ফোনটা সবচেয়ে ভালো হবে, এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা সেটাও বুঝতে পারবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। স্যামসাং এর অন্য সকল বাজেট স্মার্টফোনের মতোই এই ফোনটার বক্সে পাওয়া যাবে ডিভাইসটি, তার সাথে 15 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং USB টাইপ-C ডাটা কেবল। গ্যালাক্সি A21s স্মার্টফোনটির পুরো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিটা প্লাস্টিকের তৈরি। সো এই ফোনটার ডিজাইন সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গ্লসি ফিনিশ ইউজ করার কারণে দেখতে কিন্তু খুব প্রিমিয়াম ক্যাটাগরির ফোনই মনে হয় গ্যালাক্সি A21s স্মার্টফোনটিকে। ডিভাইসটির সামনে ইউজ করা হয়েছে পাঁচল কাটআউটের একটি ডিসপ্লে এবং এখানে ইউজ করা হয়েছে TFT প্যানেলের ডিসপ্লেটিকে। 6.5 ইঞ্চির এই ডিসপ্লেটির মধ্যে শুধুমাত্র HD+ রেজুলেশন ইউজ করার কারণে PPI ডেন্সিটি খুবই কম। এর জন্য আপনারা শার্পনেসে কিছুটা ঘাটতি দেখতে পারবেন। সো স্যামসাং যদি এখানে TFTর বদলে IPS LCD প্যানেল ইউজ করত তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কোন ধরনের গ্লাস ইউজ করা হয়েছে সেটা কিন্তু স্যামসাং আমাদেরকে জানায়নি। অ্যান্ড্রয়েড 10 এর পাশাপাশি One UI 2.0 সাপোর্ট পাওয়া যাবে গ্যালাক্সি A21s স্মার্টফোনটিতে। আর এখানে আপনারা আগামী 1.5 বছরের সকল ধরনের সফটওয়্যার আপডেটও পেয়ে যাবেন। তাছাড়া এক্সিনোসের 850 SoC-কে ইউজ করা হয়েছে এই ডিভাইসটির চিপসেট হিসেবে। গেমিং এর ক্ষেত্রে একদমই সুবিধা করতে পারবে না এই ফোনের চিপসেটটি। আর যারা কিনা গেমিং এর জন্য ফোনটাকে পারচেস করার কথা ভাবছেন তারা ভুলে যান, কারণ PUBG গেম খেলতে গেলেও আপনারা খুব ভালো একটা ল্যাগের দেখা পাবেন এবং সর্বোচ্চ 30 FPS এ খেলতে পারবেন সেই গেমটি। এছাড়া কল অফ ডিউটি আর অন্যান্য সকল হাই গ্রাফিক্সের গেমগুলো তেমন একটা ভালো গ্রাফিক্সে প্লে করা পসিবল হবে না। তবে পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রে ফোনটার চিপসেটটা খুব দারুণ কাজ করবে, কারণ শুধুমাত্র 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে এই চিপসেটটিকে। আর এখানে এই চিপসেটটির সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 2.0 GHz। অক্টাকোর এই প্রসেসরটির গ্রাফিক্স হিসেবে ইউজ করা হয়েছে মালির G52 জিপিইউটি। তাই যারা কিনা একদম বেসিক লেভেলের ইউজার রয়েছেন তাদের জন্য ফোনটা পারফেক্ট হবে। আর স্টোরেজ হিসেবে বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র একটি ভেরিয়েন্টকেই পাওয়া যাচ্ছে, আর সেটা হচ্ছে গিয়ে 4GB র্যামের পাশাপাশি 64GB eMMC 5.1 এর ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও আপনারা ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে এই ফোনটার মধ্যে মাইক্রো SD কার্ডকে ইউজ করতে পারবেন। ক্যামেরা সেকশনে খুব ভালো কাজ করেছে স্যামসাং। 48 মেগাপিক্সেলের মেন শুটারকে রাখা হয়েছে ফোনটার ক্যামেরা সেটআপে এবং এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরও পেয়ে যাবেন আপনারা। সো এই বাজেট রেঞ্জে অন্য কোনো কোম্পানি কিন্তু বর্তমানে এই রকম ক্যামেরা সেটআপ আমাদেরকে অফার করছে না অফিসিয়াল ভাবে। তাই স্যামসাং যে এখানে খুব ভালো একটা কাজ করেছে সেটা বলাই বাহুল্য। তার সাথে ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট ক্যামেরা ইউজ করেছে স্যামসাং, যার অ্যাপারচার f2.2। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা আপনারা সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এ ভিডিওগুলো শুট করতে পারবেন। অনেকেই হয়তো ভাবছেন যে 4K তে রেকর্ডিং করবেন, কিন্তু ফোনটার প্রসেসর অতটাও স্ট্রং নয় যে আপনারা গ্যালাক্সি A21s স্মার্টফোনটি দ্বারা 4K তে ভিডিও শুট করতে পারবেন।
আর এই ডিভাইসটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর হিউজ ব্যাটারি ইউজ করা হয়েছে, তার সাথে থাকছে 15 ওয়াটের চার্জিং স্পিড। বর্তমানে আমরা এই বাজেট রেঞ্জের সকল ধরনের স্মার্টফোন থেকে এই টাইপের ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং স্পিডটা দেখে আসছি। সো ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আপনারা একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন গ্যালাক্সি A21 স্মার্টফোনটি থেকে। আর সিকিউরিটির জন্য রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সকল ধরনের প্রয়োজনীয় সেন্সরের দেখা পাওয়া যাবে এই ফোনটির ভিতরে। সো বন্ধুরা, যখন কিনা 17,000 টাকায় এই ফোনটা পাওয়া যাচ্ছিল তখন কিন্তু খুবই হতাশ করেছিল স্যামসাং আমাদের, কিন্তু বর্তমানে ইবেলের মাধ্যমে বেশ কিছু সেলার লোকাল মার্কেটে এই ফোনটাকে অফিসিয়াল ভাবে 14 থেকে 15,000 টাকার আশেপাশে সেল করছে। সো আমি এখানে বলবো যারা কিনা খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ, ভালো ক্যামেরা এবং স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালুর জন্য ফোন কিনতে চাইছেন তাদের জন্য এই ফোনটা খুব ভালো হবে এবং পারফেক্ট হবে। তার সাথে যারা কিনা তাদের অভিভাবক এবং এল্ডার পার্সনদের জন্য স্মার্টফোন খুঁজছিলেন তাদের জন্য স্যামসাং এর এই ফোনটি খুব ভালো হতে পারে বলে আমি মনে করছি। সো বন্ধুরা, Mi Note 10 Lite স্মার্টফোনটা যখন কিনা 26,500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল তখন আমি আপনাদের জানিয়েছিলাম, আর এখন Galaxy A21s স্মার্টফোনটি সম্পর্কে জানালাম। তো ভবিষ্যতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।